আহ আহ এ কি হয়ে গেল? আমার হাত জ্বলে যাচ্ছে, আমার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। সতর্ক করেছিলাম, সোনা তোমার হাতে আশীর্বাদ হয়ে আসেনি, কারণ তুমি তাকে অনেক লোভ দিয়ে ছিনিয়ে নিয়েছো। আহ এই প্রাসাদ কাঁপছে কেন? দেয়ালগুলো ভেঙে পড়ছে কেন? এ কি? এই গভীর জঙ্গলে কান্না করছে কে? ওই তো, শব্দটা ওদিক থেকে আসছে। সামনে গিয়ে দেখি তো। এ কি দেখছি? রাজহাঁসের শরীরে সোনার পালক। কিন্তু তুমি এখানে এমন ভাবে আটকে আছো কেন? ভয় পেও না, আমি তোমার ওই সোনার পালক চাই না। আগে তোমাকে এই জাল থেকে মুক্ত করি। উফ, জালটা তো সাধারণ জাল নয়। এত টানছি তাও তো ছিঁড়ছে না। ইস, তোমার ডানা দিয়ে তো অনেক রক্ত ঝরছে। এই অবস্থায় তোমাকে বনে রেখে গেলে শিয়াল বা অন্য জন্তু খেয়ে ফেলবে। চলো, আজ থেকে তুমি আমার অতিথি। আমার ঘর ছোট, খাবারও কম, তবু তোমাকে একা ছেড়ে দেব না। এই নাও, এই খাবারগুলো খেয়ে নিও। আমি গরিব তো, এর চেয়ে বেশি কিছু তোমাকে দিতে পারলাম না। অবিনাশ, ওঠো, ভয় পেও না। তোমাকে একটা সত্যি কথা বলতে হবে। হ্যাঁ? তুমি কে? আমার ঘরে এলে কিভাবে? আর আমার রাজহাঁসটা কোথায়? তোমার রাজহাঁসটি আমি। আমার নাম হিমাদ্রি। দিনের আলোয় আমি রাজহাঁস, আর রাত নামলে মানুষের রূপ পাই। কি বলছো এসব তুমি? তাহলে তুমি হাঁস নও, তুমি মানুষ। না না না, তা কি করে সম্ভব? আমি তো নিজের চোখে দেখেছিলাম তুমি একটা রাজহাঁস, আর তোমার শরীরে সোনালীর পালকও ছিল। হ্যাঁ, কিন্তু ওই পালক আমার সৌন্দর্য নয়, আমার অভিশাপের চিহ্ন। কে তোমাকে এই অভিশাপ দিয়েছিল? আর কেনই বা তোমাকে অভিশাপ দিল? অনেক বছর আগে এক লোভী জাদুকর আমার রাজ্যের সোনার পালক চাইছিল। আমি তাকে পালক দিতে অস্বীকার করাই সে আমাকে অভিশাপ দেয়। যতদিন না আমি নিঃস্বার্থ ভালোবাসা খুঁজে পাই, ততদিনে আমি রাজহাঁস হয়েই থাকবো। আচ্ছা হিমাদ্রি, একটা কথা বলো, তোমার পালক যদি এত মূল্যবান হয়, তাহলে তুমি এতদিন কিভাবে বেঁচেছিলে? কেউ কি লোভের বশে তোমার পালক নিতে আসেনি? এসেছে অনেকেই। সৃষ্টিকর্তা কোনোভাবে প্রত্যেকবার আমাকে বাঁচিয়ে দিয়েছে। কেউ আমার কষ্টের কথা জানতে চায়নি। কিন্তু কেউ জোর করে যদি তোমার শরীর থেকে পালক তুলে নেয়? সেই পালক তার হাতে সোনা থাকবে না। লোভ করে তোলা পালক অভিশপ্ত কাঁটায় পরিণত হবে। তার লোভ যত বড় হবে, অভিশাপও তত ভয়ঙ্কর হবে। আর আমার জীবন থেকে একটি দিন কমে যাবে। না না না, তাহলে তো তোমার পালক কারো লোভের কারণ হতে দেওয়া যাবে না। আমি তোমাকে সবকিছু থেকে রক্ষা করব। তুমি কি সত্যি এমন কথা বলছো? তোমার নিজের ঘরে চাল নেই, অথচ তুমি আমার সোনার দিকে তাকাচ্ছ না। সোনা দিয়ে ঘর বড় করা যায়, কিন্তু সোনা দিয়ে মানুষের মন বড় করা যায় না। এইভাবেই কয়েকটা মাস কেটে গেল। অবিনাশ প্রতিদিনই কাঠ কেটে সংসার চালায়। হিমাদ্রিও তার কাজে সাহায্য করে।
দিনের বেলা সে রাজার রূপে থাকে আর রাতে মানুষ হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক আরো গভীর হয়। অবিনাশ, তুমি সারাদিন এত পরিশ্রম করো, কখনো কি মনে হয় আমার সোনার পালক বিক্রি করলে তোমার আর কাঠ কাটতে হবে না? মনে হয়, কিন্তু সেই ভাবনাটা আসার সঙ্গে সঙ্গেই তোমার মুখটা মনে পড়ে যায়। আমার মুখ মনে পড়লে কি হয়? মনে হয় তোমার একটা দিনের জীবন কমিয়ে আমি নিজের জীবনকে সুখী করতে পারবো না। তুমি আমার জন্য এত ভাবো অবিনাশ। ভাববো নাই বা কেন? এতদিন আমি একা ছিলাম, খুব নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলাম। তুমি আসার পর যেন আমার জীবন পরিপূর্ণতা পেয়েছে। আমারও তোমাকে পাওয়ার পর থেকে সময়গুলো অনেক ভালো যাচ্ছে, তবে ভয় হয় আমার অভিশাপ নিয়ে। ভয় পেও না হিমাদ্রি, আমি আছি তো। আমরা একসঙ্গে থাকলে ভয় পাওয়ার কি আছে? চলো হিমাদ্রি, আমরা বিয়ে করে নেই। বিয়ে? না না, তা কি করে সম্ভব? আমি তো দিনের বেলা রাজহাঁস হয়েই থাকি, আমি তোমার অধিকার পূরণ করতে পারবো না। তাছাড়া আমার অভিশাপ এখনো কাটেনি। আমার কোনো অধিকার তোমার পূরণ করতে হবে না। তুমি শুধু মন দিয়ে আমাকে ভালোবেসো, তাহলেই হবে। আর অভিশাপ, আল্লাহ চাইলে নিশ্চয়ই তোমার অভিশাপ কোনো না কোনো দিন কেটে যাবে। তারপর তারা দুজন বিয়ে করে নেয়। সকালের দিকে অবিনাশ কাঠ নিয়ে জমিদার বাড়িতে যায়। কাঠ তো বেশ ভালো, কিন্তু তোর চেহারায় আজকাল কেমন যেন একটা অন্যরকম সুখ দেখছি। সুখী থাকার জন্য ধনী হওয়া লাগে না জমিদার মশাই। তা ঠিক, তবে শুনেছি তোর ঘরে নাকি অপূর্ব সুন্দরী বউ এসেছে। হ্যাঁ, সে আমার সংসারের সবচেয়ে বড় আশীর্বাদ। কোথা থেকে পেয়েছিস তাকে? গ্রামের কেউ তো তাকে আগে দেখেনি। সে কোথা থেকে এসেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু জানি সে খুব ভালো মানুষ। ভালো মানুষ নাকি ভালো কোনো রহস্য? সে রহস্য হোক আর যাই হোক, তা জেনে আপনার কি কাজ? এ কি দেখছি আমি? এ তো আমার চোখেই বিশ্বাস করতে পারছি না। এ একটা বড় রাজহাঁস, তার গায়ে সোনার পালক। না না, আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি গিয়ে জমিদার মশাইকে খবরটা দেই। জমিদার মশাই, ও অবিনাশের ঘরে যে সম্পদ আছে তা পুরো গ্রামের ধন সম্পত্তির চেয়েও বেশি। পরিষ্কার করে বল, কি দেখেছিস? তার বউ মানুষ নয়, রাত হলে সে সাদা রাজহাঁসে পরিণত হয়, আর তার ডানার নিচে খাঁটি সোনার পালক। কতগুলো পালক দেখেছিস? মাত্র কয়েকটি, কিন্তু প্রতিটি পালক যেন এক একটা সোনার বাঘ। তাহলে বুঝলাম, অবিনাশ কাঠুরিয়া নয়, সে সোনার পাহাড়ের উপর বসে আছে। আহ 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 আহ। কিন্তু মশাই, যদি রাজহাঁসটি সত্যি জাদু থাকে? জাদুকে ভয় পায় গরিব মানুষ, আমি জাদুকেও কিনে নিতে জানি। অবিনাশ, আজ আমার মনটা ভালো লাগছে না। মনে হচ্ছে কেউ আমাদের ঘিরে রেখেছে। আমিও কয়েকদিন ধরে লক্ষ্য করছি, কেউ যেন দূর থেকে আমাদের অনুসরণ করছে। যদি কেউ আমার পালকের কথা জেনে যায় তাহলে আমাদের বড় বিপদ হবে। তুমি ভয় পেও না, দরকার হলে আমি তোমাকে নিয়ে এই গ্রাম থেকে চলে যাব। পালানোর কথা ভাবছিলি? দেরি হয়ে গেছে অবিনাশ। জমিদার মশাই, রাতের অন্ধকারে আমার ঘরে ঢোকার সাহস পেলেন কিভাবে? কারণ আমি জানতে পেরেছি তোর ঘরে এমন এক সম্পদ আছে যার জন্য রাজাও নিজের রাজ্য বিক্রি করতে পারে। ভৈরব চৌধুরী,
লোভের পথে এক পা বাড়ানোর আগে ভেবে নিন, আপনি যদি লোভে পড়ে পালক নিয়ে যান তাহলে এই পালক আপনাকে শেষ করে দেবে। শেষ করবে? হা 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 হা। আমাকে মিছে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? অবিনাশকে বেঁধে ফেল, আর হিমাদ্রিকে আমার প্রাসাদে নিয়ে চল। জমিদার, তুই কাজটি মোটেও ভালো করছিস না, আমাদেরকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। হা 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 হা। ছেড়ে দেব? চোখের সামনে অমন সোনার বার আমি ছেড়ে দেব? হা 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 হা। এই তোরা এদেরকে নিয়ে চল। এই একটি পালকি যদি আমার হয় তাহলে আমার সম্পদের হিসাব কেউ রাখতে পারবে না। আপনি সোনা দেখেছেন, কিন্তু আমি দেখেছি আমার জীবনের প্রতিটি মুহূর্ত। জীবন? সোনার সামনে জীবনের মূল্য কতটুকু? যার কাছে ভালোবাসা নেই তার কাছে সোনার মূল্য সবচেয়ে বেশি। আমাকে জ্ঞান দিতে এসো না, আমি তোমার সব পালক তুলে নেব। একটি পালকও যদি লোভ করে তোলেন, সেই সোনা আপনার হাতে থাকবে না, তা আপনার ধ্বংসের কারণ হবে। হা 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 হা। আমি অভিশাপকে ভয় পাই না। আজ প্রমাণ হবে তোমার জাদু বড় নাকি আমার লোভ। আহ আহ, এ কি হয়ে গেল? আমার হাত জ্বলে যাচ্ছে, আমার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। সতর্ক করেছিলাম, সোনা তোমার হাতে আশীর্বাদ হয়ে আসেনি, কারণ তুমি তাকে অনেক লোভ দিয়ে ছিনিয়ে নিয়েছো। আহ, এই প্রাসাদ কাঁপছে কেন? দেয়ালগুলো ভেঙে পড়ছে কেন? কারণ অভিশাপ শুধু পালকের নয়, যে মানুষ লোভ দিয়ে অন্যের জীবন কেড়ে নেয় তার নিজের সম্পদও একদিন তার বিরুদ্ধে দাঁড়ায়। থামাও, এই সব কিছু থামাও। আমি ভুল করেছি, আমি তোমাকে ছেড়ে দেব। শুধু আমাকে নয়, অবিনাশকেও মুক্ত করতে হবে, তার কোনো অপরাধ নেই। হ্যাঁ, আমি ওকেও ছেড়ে দেব, শুধু আমার প্রাসাদ আর সম্পদ বাঁচিয়ে দাও। এই তো হিমাদ্রির পালক। এই পালক এখানে আসলো কি করে? হিমাদ্রি, আমি এসেছি, তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে এসেছি। হিমাদ্রি, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? তুমি কেন ফিরে এলে? তুমি তো পালিয়ে নিজের জীবন বাঁচাতে পারতে। তোমাকে ফেলে বেঁচে থাকার নাম জীবন নয়। তুমি আমার স্ত্রী, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তুমি আমাকে এতটা ভালোবাসো অবিনাশ? আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি হিমাদ্রি। না, তোমরা আমাকে রেখে যেও না। এই সব কিছু থামাও। আমার প্রাসাদ, আমার সম্পদ সব শেষ হয়ে যাচ্ছে। অবিনাশ, দেখো, আমি আর রাজহাঁস নেই, আমি দিনের আলোতে মানুষ রূপ ফিরে পেয়েছি। আমার অভিশাপ কেটে গেছে অবিনাশ। সত্যি তো, তোমার অভিশাপ কেটে গেছে হিমাদ্রি। এত বছরের বন্দিত্ব জীবন আজ শেষ হলো। হ্যাঁ, কিন্তু আমার অভিশাপ শুধু সোনার পালকের জন্য ছিল না। আমাকে এমন একজন মানুষ খুঁজে পেতে হতো যে আমার সম্পদের দিকে নয়, আমার হৃদয়ের দিকে তাকাবে। আর সে মানুষটা হলে তুমি অবিনাশ। হ্যাঁ হিমাদ্রি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এখন চলো, আমাদের ঘর ছোট হলেও সেখানে কোনো খাঁচা নেই, কোনো লোভ নেই। আর তোমার পাশে থাকলে সেই ছোট্ট কুড়ে ঘরই আমার কাছে সবচেয়ে বড় রাজপ্রাসাদ।